আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা জানি যে আমরা আগে ইংরেজদের অধীনে ছিলাম, কিন্তু এখন আমরা স্বাধীনতা লাভ করেছি। তো আজকের ঈশ্বরের বাক্য এই স্বাধীনতা দিবসে কি বলে সেটা আমরা আজকে জেনে নেব। ঈশ্বরের বাক্য গালাতীয় তার 5 অধ্যায় 1 পদে এমনই বলছে, খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীনভাবে থাকতে পারি। তাই শক্ত হয়ে দাঁড়াও, দাসত্বে ফিরে যেও না। এর অর্থ হলো খ্রিস্ট আমাদের জন্য পাপ, ভয় ও শয়তানের ক্ষমতা থেকে আমাদের মুক্ত করেছেন। যেমন ভারতে স্বাধীনতা রক্ষা করতে সতর্কতা ও ঐক্য দরকার, তেমনি আত্মিক স্বাধীনতা রক্ষার জন্য আমাদের বিশ্বাসে দৃঢ় থাকাটা অত্যন্ত জরুরি। এখানে বলেছে পুরনো দাসত্বে না ফেরা। এর অর্থ এটা হতে পারে অন্যায়, দুর্নীতি, বিভেদ বা বিদেশি আধিপত্যের মতো কিছু অধীনে আবার না ফেরা। আর খ্রিস্টের দৃষ্টিতে এটির অর্থ হলো পাপ ও পুরনো অভ্যাসে না ফেরা। ভারতের স্বাধীনতা দিবসে আমাদের ঈশ্বরের বাক্য আজকের এই শিক্ষা দেয়, আমরা যেমন রাজনৈতিক স্বাধীনতার জন্য আনন্দ করি, তেমনি খ্রিস্টে পাওয়া আত্মিক স্বাধীনতাও যেন আমরা উদযাপন করি এবং তা ধরে রাখি।